হ্যালো হ্যালো বন্ধু, শুনতেছ আমার কথা? আরে বন্ধু কইস না, আমার সংসার তো দোস্ত ভাঙ্গে যাইতেছে। দোস্ত আমার সংসার আর পাইতেছে না। ওই যে কিরকম একটা লাইলা আর ওই যে মামুন আছে না, ওই যে একটা লাইট করলো যে 2 দিন আগে দোস্ত, অন্য আমার বউ তো ওই যে ওই লাইট দেখছে বুঝছস। ওই লাইট দেখার পর থেকে ওই যে লাইলা গেঞ্জি আর প্যান্ট পরছে, ওইটা আমার লেগে তো পাগল হয়ে গেছে গা। কারণ ওই গঞ্জি আর প্যান্ট আমি কই পাই দোস্ত, আমার মাথায় তো ধরে না। মানে আমার বাসায় কোনোভাবে থাকতে দিতেছে না দোস্ত, তুই একটা কিছু কর। গেঞ্জি আর প্যান্ট আমি কই পাই কদি, আমার তো মাথা ঘুরতেছে, আমার বাসায় থাকা হারাম হয়ে যেতেছে। কোনোভাবে আমি সংসার থেকেই পারতেছি না। এক কথা কইয়া দিচ্ছে, হয়তো আমার গেঞ্জি প্যান্ট লাগবো, আর নাহলে তুমি বাসায় আগে পারবা না। কারণ আমি তো বাসায় যাই পারতেছি না। এই লাইট দেখার পর থেকে আমি যে সাকিলের বাসায় এসে শুয়ে রয়েছি, আমি বাসায় 2 দিন ধরে যাই পারতেছি না। তুই তো খবর নিয়ে কনা কই থেকে এই গিঞ্জার পাওয়া যাবো? থাইল্যান্ড? ওই গিঞ্জার প্যান্ট লেগে থাইল্যান্ড যাইতে হইব? তাইলে কাম হারছে রে, তাইলে আর আমার বাড়ি যাওয়া হইব না। হাই 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 হাই, থাইল্যান্ড আমি কই নিয়ে যাবো? থাইল্যান্ড থেকে আমি কেমন জানো ওই গিঞ্জার প্যান্ট? সর্বনাশ করছে আমার, আর সংসার হইল না। সংসার আর ঠিক না রে দোস্ত। থাক থাক, ভালো থাকিস।